প্রকৃতির পালাবদলে এখন শীতের আমেজ। শহরে যদিও শীত শীত ভাবটা এখনো স্পষ্ট না, তবে গ্রাম্য মেঠো পথ, হাট মাঠ দখলে নিয়েছে কুয়াশা। শীতের সকালে খেজুরের রস সংগ্রহ গ্রাম বাংলার চিরাচরিত এক চেনা দৃশ্য। শীতের আগমনে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তীব্র শীত শুরুর আগেই হালকা কুয়াশা ভেদ করে ধারালো কাঁচি, দড়ি আর পিঠে ঝুড়ি বেঁধে কাজ চালিয়ে যাচ্ছেন গাছিরা। গাছ বাছাই, হাড়ি সংগ্রহ এবং অন্যান্য কাজের অংশ হিসেবে ইতোমধ্যেই গাছে ছা বা চাঁচ দিতে শুরু করেছেন তারা। আর কদিন পরেই সংগ্রহ করবেন খেজুরের রস। মেহেরপুর জেলায় বাণিজ্যিকভাবে খেজুর গাছের চাষ না হলেও বিভিন্ন রাস্তার পাশে বা জমির আইলে বেড়ে উঠেছে শত শত গাছ। আর এসব গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে থাকেন গাছিরা। গাছ প্রতি গাছের মালিককে দিতে হয় 1 থেকে 1.5 কেজি পরিমাণ গুড়। গাছিরা জানান, ভেজাল নেই গুড়ে, তাই তো চাহিদা বেশি। অনেকেই দেন আগাম টাকা। তারা বলছেন, গত বছর 300 টাকা কেজিতে বিক্রি হয়েছে গুড়, এবার দাম কিছুটা বাড়তে পারে। 10 থেকে 15 দিনের ভেতরে গাছে রস চলে আসবে। রস হলে আমরা গুড় সংগ্রহ করব। আর এই গুড়টার হলো খুব চাহিদা আমাদের দেশে। আর এই গুড়টা খাঁটি গুড়। আমরা গাছের থেকে যে রস হয় এর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই। যে খাঁটি রস হয় এই খাঁটি গুড় সকলে নেওয়ার জন্য হলো চাহিদা করার, এবং গুড় আমাদের বাসার থেকে সকলে হলো আগাম অর্ডার দিয়ে হলো টাকা পয়সা দিয়ে হলো গুড় নিয়ে যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এখন শীতের প্রথমেই শুরু হচ্ছে গাছ কাটা। প্রথম যেগু মেরে গাছ পরিষ্কার করে এখন রেডি করা হচ্ছে। আর পরবর্তীতে চাষ দিয়ে রস বের করে এখন থেকে হয়তো বা 15 থেকে 20 দিনের মধ্যে রস আসবে। সেই রস আমরা বাসা নিয়ে গিয়ে জাল দিয়ে গুড় করে বেচা কেনা করি। এই গুড়ের অনেক চাহিদা, অরিজিনাল খাঁটি গুড়, এর মধ্যে কোনো ভেজাল ভোগী নাই। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানিয়েছেন, আগামী 15 দিনের মধ্যেই পাওয়া যাবে খেজুরের রস। এই যে এখন শীত চলে এসছে, এই যে যারা গাছই এখন তারা খেজুর গাছ কেটে রেডি করছে। এখন তারা কাজে ব্যস্ততা, এখন তারা এখন রস সংগ্রহ করবে। গাছপালা যারা গাছ জোড়ে তারা কাটে, কেটে রস সংগ্রহ করে গুড় বানায়। গুড় বানিয়ে গাছওয়ালাদের 1 কেজি 1.5 কেজি দেয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 50 হেক্টর জমিতে 1.5 সহস্রাধিক খেজুর গাছ রয়েছে। যেসব গাছ থেকে রস সংগ্রহে কাজ করছেন শতাধিক গাছি। খেজুরের রসের ঐতিহ্য ধরে রাখতে কৃষি বিভাগ থেকে দেওয়া হয় পরামর্শ, এমনটাই জানান উপজেলা কৃষি অফিসার। সহস্রাধিক খেজুর গাছ আছে। এই গাছগুলো থেকে এখন যে আমার চাষিরা আছে ওনারা প্রস্তুতিমূলক কাজ শুরু করছেন, এবং আমরা যেন সেখান থেকে ভালো মানের রস আসে সেজন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিই, উৎসাহিত করি যেন এই খেজুরের রসের যে ঐতিহ্য সেই ঐতিহ্য যেন আমাদের গ্রাম বাংলায় টিকে থাকে। সুপরিকল্পিত সরকারি উদ্যোগ, যথাযথ পরামর্শ এবং বাণিজ্যিকভাবে খেজুরের রস উৎপাদন করা গেলে হারিয়ে যাবে না এই ঐতিহ্য, এবং খেজুরের রস এবং গুড়কে একটি লাভজনক শিল্পে পরিণত করা যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।